জুলাই এবং আগস্টে যে গণ অভ্যুত্থানে নিহত বাগেরহাট জেলার যে 9 জন শিক্ষার্থী ছিল তাদের স্মরণে আজ বাগেরহাট জেলা সার্কিট হাউস প্রাঙ্গণে একটি 9টি গাছের চারা রোপণ করা হয়েছে। আমরা দেখেছি যে বাগেরহাটের জেলা প্রশাসন এবং বন বিভাগের উদ্যোগে এই গাছের চারা রোপণ করা হয়। আমরা জানি যে তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু এই গাছের চারা এবং রোপণ করা হয়েছে। আমরা যদি বলি যে আসলে তাদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের যে স্মৃতি এবং এই স্মৃতিকে ধরে রাখতে কিন্তু এই উদ্যোগটা সকলে কিন্তু স্বাগত জানিয়েছেন। 24শে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফ্যাসিস্ট বিরোধী এই আন্দোলনে যারা আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের যে সরকার বিভিন্ন অকেশনে স্মরণ করতেছে, সেই জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। আগামীকালকে আমরা হাইওয়ের দিয়ে আমরা আসলে বৃক্ষরোপণ করবো শহীদদের স্মরণে, তাদের নাম ফলক সেখানেও থাকবে। আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলছিলাম এবং এখানে যারা কর্মকর্তারা রয়েছেন এবং এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তারা কিন্তু সকলেই কিন্তু এই বিষয়টাকে তাদের অনুভূতি ব্যক্ত করেছেন। তারা কিন্তু বলেছেন যে আসলে এই দিনটিকে স্মরণ করার জন্যই আমরা কিন্তু এই উদ্যোগ নিয়েছি। আমাদের এই যে এত ত্যাগের বিনিময়ে যে আমাদের এই নতুন বাংলাদেশের আমরা কাজ শুরু করেছি, এই যারা বীর শহীদ তাদের স্মরণে আমরা কিন্তু 9টি আমাদের বাগেরহাট জেলায় আপনারা জানেন যে 9 জন শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের জন্য আমরা বকুল চারা লাগালাম আমাদের সার্কিট হাউসের প্রাঙ্গণে। এই গাছগুলো যত বড় হবে ততই আস্তে আস্তে সুবাস ছড়াবে। পাশাপাশি আমাদের এখানকার বাগেরহাটের যেই 9 জন তাদের জুলাই আগস্টের অভ্যুত্থানে চরম আত্মত্যাগ করেছেন, তাদের স্মৃতিটা সবার কাছে স্মরণ থাকে। গাছ থাকলো, ফলক থাকলো, আমার মনে হয় যে এটা দিয়ে তাদের যে আত্মত্যাগ এটা মানুষ সবসময় মনে করবে এবং স্মৃতিচিহ্ন হিসেবে থাকবে। এই রোপণের মধ্য দিয়ে তাদেরকে স্মরণ রাখবে বাগেরহাটবাসী এবং দেশবাসী, এমনটাই কিন্তু জানিয়েছিলেন। এই ছিল আমার কাছে বাগেরহাট সার্কিট হাউস থেকে বৃক্ষরোপণের কর্মসূচির সবশেষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।